রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার কার্যালয়ে হামলা, আগুন ও লুটপাটের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। পত্রিকা দুটির প্রকাশনা আপাতত বন্ধ রয়েছে। কাছাকাছি সময়ে হামলা ও আগুন দেওয়া হয় ধানমন্ডিতে ছায়ানটের কার্যালয়ে। দুটি গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা ও পরবর্তী মুহূর্তের ছবি তুলে ধরা হল। এ ঘটনার সময় অফিসের ভেতর ও ছাদে আটকা পড়েন কয়েকজন সাংবাদিক। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে পুড়ে সব ছাই হয়ে যায়। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত ১:১২টার দিকে প্রথম আলোর কার্যালয়ে ও পরে ডেইলি স্টার অফিসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা লাঠি সোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। কার্যালয়ের বেশিরভাগ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। ভেতরে প্রবেশ করে টেবিল, চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ডেইলি স্টারের প্রতিবেদক আহমেদ দীপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, এমন লেট নাইট ডিউটি যেন কারো জীবনে না আসুক। ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন। ভবনে আগুন দিছে, দেখা নাও হতে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় বিক্ষুব্ধকারীদের ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভাঙচুরের সময় প্রথম আলো কার্যালয় থেকে কর্মীরা নিরাপদে বের হয়ে আসতে পারলেও ডেইলি স্টার কার্যালয়ের নিচতলায় অগ্নিসংযোগের কারণে প্রতিষ্ঠানটির কর্মীরা বের হতে পারেননি। এ সময় তারা জীবন বাঁচাতে প্রতিষ্ঠানটির ছাদে আশ্রয় নেন। আগুনের ধোঁয়ায় কর্মীদের অনেকেই শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।